আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া জারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়াইজা রাউ তিজারাতান আও লাহা আনিল ফাজ্জু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। সম্মানিত দেশবাসী, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা জুমআ 9 থেকে 11 তিনটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি, তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা, কিছু বক্তব্য, ধার্স, তাফসির পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা 1 থেকে 8 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা এর আগে করেছি। সেখানে যে সমস্ত বিষয়গুলো আলোচনায় ছিল সেগুলো হচ্ছে এরকম যে, প্রথমত সূরা জুমার যে সুন্নাত, সেই সুন্নাত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন 2 রাকাত জুমার সালাতে সূরা জুমা এবং সূরা মুনাফিকুন তেলাওয়াত করতেন, অর্থাৎ এটা আল্লাহ নবীর সুন্নাত। দ্বিতীয় হচ্ছে যে রেসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সমস্ত মানব জাতির জন্য তিনি নবী, রাহমাতুল লিল আলামিন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে হে নবী প্রেরণ করেছি গোটা সৃষ্টি জগতের রহমত স্বরূপ। তাহলে রহমত স্বরূপ সৃষ্টি জগতের প্রেরণ করেছেন, অর্থাৎ রেসালাত সম্পর্কে আমরা জেনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি বিগত পর্বে। আর যারা ঈমান নিয়ে এসেছে তাদের ফজিলত, তাদের মর্যাদা সম্পর্কে বিগত পর্বে আমরা আলোচনা করেছি। ইহুদিদের প্রতি যে লানত, ইহুদিরা কেন লানত প্রাপ্ত তার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে তারা মিথ্যাবাদী। তাদের কাছে সঠিক জ্ঞান ছিল, তাদের কাছে তাওরাত ছিল। তাওরাত থাকার পর তাওরাতকে তারা অস্বীকার করেছে, তাওরাতের ভবিষ্যৎবাণীকে তারা অস্বীকার করেছে। নবীকে চেনার পর, জানার পর নিজেদের কওমের মধ্যে আসেনি, এই মর্মে তারা নবীর প্রতি চরম বিরোধিতা করেছে, জীবন মেরে দেওয়ার চেষ্টা করেছে বহুবার। তারা নবীকে হত্যা করে দেওয়ার জন্য বহুবার চেষ্টা সাধনা চালিয়েছে। তাদের এই কাজগুলোকে তিরস্কার করা হয়েছে। তারা দাবি করত, ইহুদিরা দাবি করত যে তারা আল্লাহর খাস বান্দা এবং অনুগ্রহপ্রাপ্ত বান্দা এবং তারা জান্নাতের অধিবাসী হবে। তো তাদের এই দাবির বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মারফত একটা চ্যালেঞ্জ তাদেরকে দিয়েছেন যে, তোমরা যদি তোমাদের দাবির সপক্ষে সত্য হও তাহলে তোমরা মৃত্যুবরণ করো, মৃত্যু চাও, তাহলে মৃত্যুর পরে তোমরা জান্নাতে যেতে পারবে, অবধারিতভাবে জান্নাতে যেতে পারবে। এটা তোমাদের দাবি, এটা তোমাদের চাওয়া, এটা তোমাদের দাবি। তাহলে সেই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যু চাও। তারা মৃত্যু কিন্তু চাইতে পারেনি, কারণ তারা জানতো তাদের দাবিটা মিথ্যা, তারা নবীকে অস্বীকার করছে। এখন নবীর বিপক্ষে গিয়ে যদি এই দাবি করে বসে এবং মৃত্যু চেয়ে বসে তাহলে তারা জানতো যে নবীর কথা সত্য হবে। নবী যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দাবি দোয়া কবুল হবে এবং আমাদের মৃত্যুবরণ হবে। এবং আল্লাহর নাফরমানি করার কারণে, নবীকে অস্বীকার করার কারণে আমাদের স্থান হবে চরম খারাপ জায়গায়, জাহান্নামে। এটা তারা জানতো। তাদের এই কাজটাকে তিরস্কার করা হয়েছে এবং তারা এখনও পর্যন্ত তারা নিজেদের মৃত্যু কামনা করতে পারেনি। তারা আরও কী করেছে? তারা তাওরাতকে বিকৃত করেছে, তার অর্থ বিকৃত করেছে, নতুন শব্দ সংযোজন ঘটানো হয়েছে, নিজেদের ইচ্ছামতো তাওরাতের শব্দগুলোর ব্যাখ্যা করা হয়েছে, অপব্যাখ্যা করা হয়েছে। এইসব কাজগুলো তারা করেছে। তাদের এই দুশ্চরিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা যে 9 নম্বর আয়াত থেকে আলোচনা করব, সেইখানে বিশেষত ঈমানদার লোকেদেরকে বলা হয়েছে। এটা সূরা জুমা। এ সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল যেটাকে বলা হয়। এই শানে নজুলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন শুক্রবার। সেই দিনটা ছিল জুমার দিন।
তো তখন যে সিস্টেম ছিল সেটা হচ্ছে যে আগে জুমার নামাজ পরে খুতবা, অর্থাৎ এখন আমাদের সামনে ঈদের যে সিস্টেম আছে আগে নামাজ পরে খুতবা। তো শুক্রবারের জুমার সিস্টেমটা তখন সেই রকম ছিল, এবং সেই রকম জুমার সিস্টেম থাকার কারণে বহু সংখ্যক মানুষ সেদিন জুমায় উপস্থিত ছিল, এবং নামাজ যখন হয়ে গেছে, খুতবা যখন চলছে, তখন একটা খবর এলো, মানে জানতে পারলো মানুষ যে একটা বাণিজ্যিক কাফেলা এসছে। এখন বাণিজ্যিক কাফেলা আসার কারণে 12 জন সাহাবী ছাড়া মসজিদে নববী থেকে সমস্ত সাহাবী বেরিয়ে গেলেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি এই সাহাবী কয়েকজনও না থাকতো, মসজিদ যদি ফাঁকা হয়ে যেত, তাহলে আরব উপত্যকায় আগুন লেগে যেত, অর্থাৎ এ সভ্যতা ধ্বংস হয়ে যেত। তাহলে এত বড় একটা কাজ তারা মসজিদ ছেড়ে চলে গেল। তাদের এই কাজটা ঠিক হয়েছে কি হয়নি, এরই একটা অ্যানালাইসিস, এরই একটা উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার খুতবার মধ্য দিয়ে, এই আলোচনার মধ্য দিয়ে পেশ করেছেন। সেখানে এই বক্তব্যটা বলা হয়েছে। সেখানে কি বলা হয়েছে যে যখন তোমাদের সামনে জুমার নামাজে তোমরা ডাকা হয়, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার লোকেরা, ইজা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে সলাতের জন্য আহ্বান করা হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার সলাত দিনে, জুমার দিনে যখন তোমাদেরকে সলাতের জন্য ডাকা হয়, নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা, তোমরা ধাবিত হও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের জন্য, তোমরা আল্লাহর স্মরণের নিমিত্তে তোমরা ধাবিত হও। তারপরে বলা হচ্ছে কি, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইয়া, তোমরা কেনা বেচা সব বন্ধ করে দাও, কেনা বেচা সব ত্যাগ করো। জালেকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, জালেকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা জানতে, যদি তোমরা জানতে এটাই তোমাদের জন্য শ্রেয়, তোমাদের যদি এটা উপলব্ধি থাকতো। তাহলে এই যে বাণিজ্যিক কাফেলার লোকেরা মসজিদ ছেড়ে, মসজিদে নববী ছেড়ে চলে গেল, তাদের এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যখনই তোমাদের জন্য নামাজের আহ্বান হবে, তখন তোমরা যাবতীয় কেনা বেচা বিক্রি সব বন্ধ করে দাও, অর্থাৎ আজানের হয়ে যাওয়ার পর বেচা কেনা করা সেটা হারাম হয়ে যায়। তো এই পর্যায়ে তাদেরকে এই নির্দেশনা দেওয়া হলো। তো আমরা যে জুমার দিন নিয়ে আলোচনা করছি, এখানে সূরা জুমার নামকরণও করা হয়েছে, সূরা জুমার নামকরণ করা হয়েছে 9 নম্বর আয়াত থেকে। 9 নম্বর আয়াতে এখানে যে শব্দটা বলা হয়েছে মিন ইয়াউমিল জুমআ, এই জুমা থেকে সূরার নামকরণ করা হয়েছে। এই জুমার দিনের অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে দিনগুলোতে জুমার হয়, এই দিনের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে তৈরি করেছেন। তার 6 নম্বর দিন হচ্ছে এই জুমার দিন। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে এই জুমার দিনে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে, জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে এই জুমার দিনে, কিয়ামত সংগঠিত হবে এই জুমার দিনে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জুমার দিনে এমন একটা মুহূর্ত বা সময় আছে, যে সময় আল্লাহর দরবারে কোনো মানুষ যা কিছুই চাক না কেন, যা কিছুই দোয়া করুক না কেন, সেটা তা কবুল হয়ে যায়। অথচ আমরা সেই বিষয়ে একেবারে অজ্ঞ, সেই বিষয়ে একেবারে আমরা মানে কিছুই জানি না। জুমার দিনের যে আজান দেওয়া হয়, ইমাম সাহেব খুতবা শুরুর জন্যে যখন রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, তারপরে মুয়াজ্জিন সাহেব আজান দেন। এই সিস্টেম হচ্ছে, এটা বর্তমানের নিরিখে এটা হচ্ছে দ্বিতীয় আজান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই জুমার খুতবার একটা আজানের সিস্টেম প্রচলিত ছিল। তবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন লোকজন অত্যন্ত বাড়ল, তখন দূর দূরান্ত থেকে মানুষ আসতো, তাদের আহ্বান করার জন্য একটা আজানের ব্যবস্থা প্রচলন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, যেন দূরের মানুষ আজান শুনে নিজেদের প্রস্তুতি নিতে পারে, প্রস্তুত হয়ে জুমার দিনে মসজিদে উপস্থিত হতে পারে। তাহলে এই প্রস্তুতির জন্য এই নেক নিয়াতে প্রথম আজান এখনকার সিস্টেমে সেই আজান চালু হলো। তাহলে আজানের যে দুটো সিস্টেম, দুটো পদ্ধতি এখন বর্তমানে রয়েছে। তাহলে এখানে অনেক সময় বিতর্ক তৈরি হয় যে একটা আজান না দুটো আজান, দুটো আজান না একটা আজান, এটা নিয়ে। যদি আপনার নেক উদ্দেশ্য থাকে মানুষকে, দূর দূরান্তের মানুষকে প্রস্তুত করা, সচেতন করা, মানুষকে প্রস্তুতি নেওয়া যেন খুতবা শুরুর আগে উপস্থিত হতে পারে, তাহলে দ্বিতীয় 2 আজান দেওয়া যায়। বিভিন্ন তাফসির গ্রন্থগুলোতে সেই বক্তব্যই ফুটে উঠেছে। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে মাজহারি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসিরে আবু বকর জাকারিয়া, এই সব তাফসির গ্রন্থগুলোতে, তাফসির ইবনে কাসির, এইসব তাফসির গ্রন্থগুলোতে সবাই একই ভাষাতেই কথা বলেছেন। সেইটা ভাষা হচ্ছে যে নেক উদ্দেশ্যে দ্বিতীয় আজান দেওয়া জায়েজ বা বৈধ। সুতরাং আমাদের দেশ সমাজ সোসাইটিতে যে
প্রচলন আছে, বিতর্ক তৈরি হয়, এই বিতর্কর মূল উৎপাটন করা হয়েছে। তাহলে জুমার দিনে যখন মানুষরা জুমার জন্য আসবে মসজিদে, এই আসা নিয়ে একটা বিরাট নেকি বা সওয়াবের বক্তব্য আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। যদি কোনো মানুষ জুমার দিন মসজিদে প্রথম উপস্থিত হয়, এই প্রথম এসেছে না প্রথম কাতারে না প্রথম 1 ঘন্টায়, এটা সময় নিয়ে বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকম বর্ণনা আছে। তবে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এরকমভাবে চতুর্থ পঞ্চম পর্যন্ত কোনো তাফসিরে লেখা আছে প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা, পঞ্চম ঘন্টা। অথচ মানে মূল সময়টা, জুমার সময়টা তো খুব অল্প সময়। তাহলে যখন ঘন্টার হিসেব করা হবে তখন সেই দিনের শুরুয়াত থেকে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা এরকম গণনা হতে পারে। তাহলে যাই হোক, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন বিষয়ে মত বেশি প্রকাশ করা হয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে কোনো মানুষ যদি প্রথম কাতারে গিয়ে অবস্থান নিতে পারে, অবস্থান নেয়, তাহলে তার নেকি বা সওয়াব সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে একজন মানুষ হজ করতে গিয়ে যদি উট কুরবানি দেয়, উট কুরবানি দিলে যে নেকি হয় সেই পরিমাণ তার নেকি সওয়াব হবে। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ দ্বিতীয় লাইনে গিয়ে উপস্থিত হয় তাহলে তার গরু কুরবানি দিয়ে, হজ করতে গিয়ে গরু কুরবানি দিলে যে নেকি হয়, তাহলে হজ প্লাস কুরবানি। 3 নম্বর হচ্ছে যে যদি তৃতীয় কাতারে উপস্থিত হয় তাহলে ছাগলের কথা বলা হয়েছে, চতুর্থ কাতারে বলা হয়েছে মোরগের কথা, পঞ্চম কাতারে বলা হয়েছে ডিমের কথা। তাহলে এরকমভাবে 5টা কাতার পর্যন্ত বক্তব্য দেওয়া হয়েছে, বলা হয়েছে হাদিসের বর্ণনাগুলোতে। তাহলে আমাদেরকে এই বক্তব্য থেকে শিক্ষা নেওয়া দরকার যেন জুমার দিনে আমরা জুমার আজান অর্থাৎ খুতবা শুরু হওয়ার আগেই যেন আমরা মসজিদে গিয়ে উপস্থিত হই। আমাদের একটা ভুল ধারণা আছে যে জুমার নামাজ আলাদা, খুতবা আলাদা। আমরা সাধারণত জানি, সাধারণ বিষয় হচ্ছে যে জোহরের নামাজ 4 রাকাত, তো খুতবার জন্যে 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে টাইম। 2 রাকাত নামাজ আর 2 রাকাত যে গ্যাপ, সেই 2 রাকাতটা হচ্ছে খুতবা। অর্থাৎ নামাজ পড়ার যেমন গুরুত্ব ওয়াজিব, খুতবা শোনাটাও ওয়াজিব। সুতরাং খুতবা শুরু হওয়ার আগে আমাদেরকে জুমার মসজিদে উপস্থিত হতে হবে। এবং সেই সময়ে যখনই আজান হয়ে গেল, খুতবার আজান যখন শুরু হয়ে গেল, তারপরে ব্যবসা বাণিজ্য, বেচাকেনা, লেনদেন এগুলো সব হারাম হয়ে যায় একেবারে। তো যখন আজান হচ্ছে তখন বলা হচ্ছে যে তোমরা কি করো, দৌড়ে মানে ধাবিত হও। ধাবিত হওয়ার বিষয়টা হচ্ছে এই, সেখানে যাবেন প্রশান্তি এবং গাম্ভীর্য সহকারে, গুরুত্ব সহকারে যাবেন, গাম্ভীর্য সহকারে যাবেন, প্রশান্তি সহকারে যাবেন। কিন্তু দৌড়ে যেতে নিষেধ করা হয়েছে। নামাজের জন্য দৌড়ে যাওয়াটা হাদিসে নিষেধ করা হয়েছে। এই ধাবিত হওয়ার বিষয়টা হচ্ছে গুরুত্ব সহকারে, গাম্ভীর্য সহকারে যাওয়া। যেমন ব্যবসা বাণিজ্যের জন্য তোমার নামাজের যেতে যেন দেরি না হয়ে যায়। এখানে একটা বিষয় জরুরি বিষয়, এটা মাথায় রাখতে হবে যে দৌড়ে যাওয়া চলবে না, এটা নিষেধ করা হয়েছে। তার মানে যখন আমরা নামাজের জন্য যাওয়াটা যেন গুরুত্ব সহকারে হয়, ভদ্রতা সহকারে হয়, প্রশান্ত চিত্তে হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ গুরুত্বটাই বেশি দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বক্তব্য পেশ করেছেন। ব্যবসা বাণিজ্য বন্ধ, এটা আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা সেই সময়ে ব্যবসা বাণিজ্য না করি। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা জুমার নামাজের জন্য যখন আমরা প্রস্তুত হচ্ছি বা হব, তখন জুমার নামাজে যাওয়ার জন্য কিছু আমাদের করণীয় থাকে। যেমন গোসল করা, এটা মুস্তাহাব, পুত পবিত্র হয়ে মসজিদে যাওয়া। দ্বিতীয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরে মসজিদে যাওয়া, সুগন্ধি প্রয়োজনে ব্যবহার করা, মসজিদে আগে গিয়ে উপস্থিত হওয়া, এই সব ব্যাপারগুলো থেকে যায় মসজিদে। মানে জুমার দিনের এগুলো হচ্ছে প্রস্তুতি। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে এক জুমা থেকে আরেক জুমা, এই যে জুমার মধ্যবর্তী যে সময়, এই সময়ে এই জুমার নামাজ আদায় করার অর্থ হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা বিগত যে গ্যাপ, এই গ্যাপের সাগিরা গুনাহগুলো সব মাফ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দেন। আর কাবিরা গুনার জন্য তওবা করা ফরজ, তওবা না করলে কাবিরা গুনাহ মাফ হয় না। সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এক জুমা থেকে আরেক জুমার যাবতীয় সাগিরা গুনাহ, ছোট গুনাহ, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দেন। এই প্রসঙ্গগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার বলা হচ্ছে যে হে মুমিনগণ, সফলতার জন্য তোমরা এবার আল্লাহর স্মরণে ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, আর এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল, শ্রেষ্ঠ। আমরা আমাদের কল্যাণ কিসের মধ্যে আছে এইটা আমরা খুঁজে পাই না, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের এখানে পথ বাতলে দিলেন যে এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণের পথ। এই কল্যাণের পথে থাকতে হলে কি করতে হবে, যে ফায়জা কোজিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল্লাহ আল্লাকুম তুফলিহুন। সলাত যখন সমাপ্ত হয়ে গেল, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ফায়জা কোজিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরজ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আমার ফজিলত তলাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরাল্লাহ আল্লাকুম তুফলিহুন, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, আল্লাহর ফজিলত সংগ্রহ করো, আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও। আল্লাহকে সফল মানে যদি যত বেশি
স্মরণ করবে তার সফলতার মাত্রা তত বেশি। তাহলে এখানে একটু আগে আমরা আলোচনা করলাম, যখন আজান হয়ে গেল, নামাজ ডাক পড়ে গেল, তখন তোমরা কেনা বেচা বন্ধ করে দাও। আবার যখন নামাজ হয়ে গেল, তখন তোমরা আবার রুচি তলাশের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। এখানে যে ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই ব্যবসা, সেই কাজ, সেই কর্মক্ষেত্র, সেখানে তোমরা ছড়িয়ে পড়ো। একটা জিনিস মাথায় রাখা দরকার, ব্যবসা বাণিজ্য শুধুমাত্র শহরে হয় এরকম বিষয়টা নয়, ব্যবসা বাণিজ্য গ্রামেও হয়। বিভিন্ন রকম মানুষের কাজ থাকে, মুদিখানার দোকান থাকে, শুরু করে ছোটো ছোটো কাজ থাকে, মাঠের কাজ থাকে, ব্যক্তিগত জীবনের কাজ থাকে। সব কাজগুলোকে একসঙ্গে তাগাদা দেওয়ার জন্যে এটা বলা হচ্ছে জুমার নামাজের গুরুত্ব। জুমার নামাজের তাগাদা সম্পর্কে বলতে গিয়েই এই গুরুত্বটা দেওয়া হচ্ছে যে যখন আজান হয়েছে তখন তোমরা এগুলো সব দুনিয়ার কাজ বন্ধ করে দাও, তোমরা ছুটে চলো মসজিদে। আর যখন সালাত শেষ হয়ে গেল, তখন আবার তোমরা রুজি তালাশের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আল্লাহ এর মধ্যেই তোমাদের সফলতা লুকিয়ে রেখেছেন, এর দ্বারাই তোমরা সফল হতে পারবে। এই সফলতার মাপকাঠি এখানে বলা হল। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যারা আউতে যারাতান আউলাহ আনিল ফাজ্জু ইলাইহা ওয়া তারাকুকা কায়মা কুল মা ইন্নাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। যখন তারা কোনো ব্যবসা বা খেলতামাশা দেখে, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে এদিকে ওদিকে ছুটে আর বলে, আল্লাহর নিকট যা আছে তা ক্রীড়া, কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। যখন তারা কোনো ব্যবসার খেল তামাশা দেখে, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে এদিক ওদিক ছুটে যায়। আমরা আলোচনার একটা পর্যায়ে বলেছি যে মসজিদে নবাবিতে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, তখন সাহাবা একরামরা বাণিজ্যিক কাফেলার কথা শুনে তারা ছুটাছুটি শুরু করে দিল। এই ছুটাছুটিটা কেন তারা শুরু করেছিল? যে সেই সময় ছিল যে প্রচণ্ড অভাবের সময়, দুর্ভিক্ষের সময়, বাণিজ্যিক কাফেলা এসছে, তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দুষ্প্রাপ্য, সেই দুষ্প্রাপ্য জিনিসগুলো তাদের সংগ্রহ করতে হবে। নামাজ শেষ হয়ে গিয়েছিল, এটা তাদের মাথায় আছে। পরবর্তী পর্যায়ে নামাজ, আগে খুতবা পরে নামাজের সিস্টেম পরবর্তীতে চালু হয়েছে। আর দ্রব্যমূল্যর যেহেতু অভাব, দ্রব্য পাওয়া যাচ্ছে না, এই জন্য তার দ্রব্যমূল্য অধিক। এই অধিক দ্রব্যমূল্য হলেও জিনিসপত্র যে পাওয়া যাচ্ছে না, অন্ততকে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা তো পেতে হবে। এই ধারণার বশবর্তী হয়ে দেরি গেলে আর পাওয়া যাবে না, দেরি হয়ে গেলে পাওয়া যাবে না, এই ধারণা থেকে তারা কী করেছে, যে মসজিদ থেকে তারা বেরিয়ে চলে গিয়েছিল। তাদের এই কথাটা এখানে ইঙ্গিত করা হয়েছে যে তাদেরকে বলো, আল্লাহর নিকট যা আছে তা তোমাদের ক্রীড়া, কৌতুক, ব্যবসা বাণিজ্য অপেক্ষা উত্তম। এই যে আমরা ব্যবসা বাণিজ্যের জন্যে, ব্যক্তিগত কাজের জন্যে, দৈনন্দিন মেহনতের জন্যে, রুজি রোজগারের জন্যে আমরা যে সলাৎকে অবহেলা করি বা খেলতামাশার বিষয়বস্তুতে পরিণত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকেই ইঙ্গিত করছেন, সেই দিকেই দৃষ্টি দিচ্ছেন যে দেখো, তোমরা যেটা করছো এটা মোটেই সঠিক কাজ নয়। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাজিকিন। সর্বোৎকৃষ্ট রিজিক দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তোমাদের যদি এই ভরসা থাকে যে যাবতীয় রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আপনার যা রিজিক আছে আপনি সেটাই পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দেবে, তাহলে আপনি রিজিকের জন্যে আর এইভাবে নামাজ ত্যাগ করে, সলাতের টাইম ত্যাগ করে ছুটাছুটি করেন কেন? এই কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তাহলে আমরা আজকে এই পর্যায়ে যে বিষয়গুলো আলোচনা করলাম তা হচ্ছে যে যখন নামাজের জন্য আহ্বান করা হবে, কোনো মানুষ যদি সুস্থ অবস্থায় থাকে এবং বাড়িতে অবস্থান করে, তাহলে এমন কারোর জন্য জুমার নামাজ ত্যাগ করা যাবে না, বরং এটা হচ্ছে ওয়াজিব। সুস্থ অবস্থায় এবং বাড়িতে আছে, সুস্থ অবস্থায় বাড়িতে আছে, এই দুটো শর্ত আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার সফরকালের জন্য সফরের বিষয় আলাদা বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ওই নামাজের সময়ে যখন আজান হয়ে গেছে খুতবা শুরুর, তখন সব হারাম হয়ে যায়। ওই সময়ে আল্লাহর ফেরেশতারা তাদের আমলনামা নেকি লেখা শুরু করেন। যে সমস্ত মানুষগুলো এই খুতবা শুরুর আগে এসেছেন, খুতবা শুরু হয়ে যাওয়ার পর তাদের খাতা বন্ধ হয়ে যায়। নামাজের জন্য যে নেকি সেটা নেকি আপনি পাবেন, কিন্তু অতিরিক্ত যে নেকি সেই অতিরিক্তটা ফেরেশতারা বন্ধ করে দেন। তারপরে জুমার দিনের যে ফজিলত, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে এমন একটা সময় বা মুহূর্ত আছে যে সময় আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। এই বিষয় সম্পর্কে আমরা জানলাম। আজকে আমরা দ্বিতীয় আজানের বিষয়টাও আমাদের সামনে, আমরা এই আলোচনায় এই তাফসীর থেকে বুঝতে পারলাম যে যদি নেক উদ্দেশ্যে আহ্বান করা হয় তাহলে দ্বিতীয় আজান দেওয়া যাবে। করণীয় এবং বর্জনীয়, এই জুমার দিনের যে কাজ, সেই করণীয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আর খুতবার যে বিষয়বস্তু, এই খুতবার বিষয়বস্তুটা মাতৃভাষাতে হতে পারে,
মাতৃভাষাতে হওয়াই বাঞ্ছনীয়, কারণ খুতবার বিষয়বস্তু মানুষের কাছে বোধগম্য হতে হবে। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে খুতবা দিয়েছেন মাতৃভাষায়, যে ভাষায় আরবের লোকেরা বুঝতো। এখন আরবের লোকেরা যে ভাষায় বোঝে, পশ্চিমবাংলার বাঙালি অধ্যুষিত মানুষ সেই ভাষা তো আর বুঝবে না। সুতরাং মানুষের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে মাতৃভাষায় মানুষকে বোঝানোর জন্য বক্তব্য দেওয়া যেতে পারে বা দেওয়া যায়। সলাৎ এবং খুতবা এই দুটোই হচ্ছে ওয়াজিব। সলাৎ অর্থাৎ জুমার যে আমরা নামাজে উপস্থিত হয়েছি সেইটা, এবং খুতবা এই দুটোই ওয়াজিব। এবং এই সময়ে খুতবা চলাকালীন সময়ে কোনো রকমের কথাবার্তা বলা জায়েজ নেই, বৈধ নয়। সুতরাং এই জুমার দিনের যে ফজিলত, জুমার দিনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা সকলকে নেক তৌফিক দান করেন, নেক হায়াত দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।